চলেন আমি আপনার কাছে বলছিলাম নামাজ হলো তুনতুন নয় আকার ময় আকার বর্গীয় নামাজ। তুনতুন নয়তে নমিম আকারেতে আমার, ময়তে মাতাকে আকারেতে আল্লাহর বর্গীর জয়তে জন্য নত করিব একমাত্র আমার মাতা মহান আল্লাহ পাকের জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আপনার কাছে আর একটা বার আগিয়ে যাওয়া যাক। নামাজ আপনাকে পড়তে হবে হবে হবে। নামাজ যদি কাজা হয়ে যায় আপনাকে কাজা তুলতে হবে। তবে একটা কথা খেয়াল রেখে দেবে, আপনি যখন নামাজ পড়বেন নামাজ পড়তে পড়তে যদি আপনার পায়খানার যদি বেগ লেগে যায়, হানাফি মাযহাবের মাসলা হলো আপনি নামাজটা ছেড়ে দিয়ে আপনি পায়খানার অপহাসাতটা আপনি সেরে নাও। আপনি নামাজ পড়তে পড়তে আপনি সুগার রোগী, আপনার ক্ষুধা লেগে গেছে, সুগার ফলস করলে আপনার ক্ষতি হতে পারে। হানাফি মাযহাবের ফতোয়া হলো আপনি নামাজটা ছেড়ে দিয়ে কিছু ভক্ষণ করে নেওয়ার চেষ্টা করেন। আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে আপনার বাড়িতে একটা অঘটন ঘটে গেছে, হয়তো আপনি গেলে সুবিধা পাবে, একটু পরিত্রাণ পাবে। আপনি নামাজটা ছেড়ে দিয়ে সেটাকে আপনি আগে সংশোধন করেন, হেফাজত করেন, আবার সময় নিয়ে আপনি নামাজের চলে আসেন, তাহলে নামাজটা সবচাইতে বড় ইবাদত হতে পারে। ইসলাম কঠোর নয়, ইসলাম কঠিন নয়, ইসলাম হলো সহজ। তবে আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও আমার বান্দা জেনে রেখে দাও, সবচাইতে মনোনীত ধর্ম আমার কাছে সেটাই হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম আমার আল্লাহর কোরআন পড়ে জানিয়ে দিয়েছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত পৃথিবীর মানুষ যদি অন্য কোন ধর্ম গ্রহণ করে, হোক সেটা হিন্দু, খ্রিস্টান, জৈন, পারসি, শিখ, ইসাই, গুজরাটি, মারাঠি, কোচবিহারি, বিহারি, বাঙালি, অন্য কোন ধর্ম যদি গ্রহণ করে, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে কখনো আমি আল্লাহ কবুল করব না, আমার মনোনীত হবে না। মিনাল খাসিরিন, শেষবারে আমার বান্দারা দেখতে পাবে ওরা ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে চলে গেছে, জাহান্নামে চলে গেছে। তাই আমি আপনাকে বলতে চেয়েছি আমার আল্লাহ না खाता है ना पीता है ना सोता है, खुद बाखुद रहता है यानी रहेगा। আমার আল্লাহ খায় না, আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ ছিল, আমার আল্লাহ রয়েছে, আমার আল্লাহ থাকবে থাকবে থাকবে। আল্লাহু বাকি মিন কুল্লি ফানি, পৃথিবী সব ধ্বংস হবে, আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহ ধ্বংস হবে না। জোরে জোরে বলেন, আর একটু জোরে হবে না, আল্লাহ ধ্বংস হবে না। চলেন আমি আপনার কাছে কোরআন আর নামাজ নিয়ে বলতে বলতে অনেকটা বিষয় বলে ফেললাম। এবার চলেন আপনার কাছে নামাজটা বলেছি, কোরআনটা বলেছি, ফের এবার কোরআন সম্পর্কে বলা যাক। আমরা নতুন করে সোশ্যাল মিডিয়া দেখতে পেয়েছি আল্লাহর কোরআন নিয়ে অনেক রকম মানুষ ভুল মেসেজ আমাদের কাছে দিচ্ছে, অনেক রকম ভুল ব্যাখ্যা আমাদের কাছে দিচ্ছে, অনেক রকম ভুল বোঝাবুঝি করে ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন আপলোড তারা দিয়ে আমাদের কাছে, মানুষের কাছে পৌঁছে দিয়েছে। কিন্তু এটা নয়, এটা নয়, ১৫০০ বছর আগে আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে জালিকাল কিতাবু লা রাইবা ফি। ভুল ধরা তো দূরের কথা, এতে ভুল হওয়ার এমন চিন্তাও কখনো এতে আসতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি দুনিয়া যত আগিয়ে যাবে তত বালা মুসিবত, অনেক অশান্তি অকারণে কারণে লেগে থাকবে। তবে আল্লাহ নবী একটা মিশকাতের হাদিস শরীফে বললেন ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, শেষ জামানায়, আখিরি জামানায় ভালো মানুষগুলো জিবালা জিবালা পাহাড়ে তারা লুকাবে। ভালো মানুষ গ্রাম থেকে ছেড়ে ছেড়ে বকরি ছাগল নিয়ে জিমালা পাহাড়ে চলে যাবে। কিছু মানুষ তাদেরকে খুঁজে 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 তরোয়াল দিয়ে হত্যা করে জবাই করে দেবে। মিশকাতের বর্ণনা এসেছে যারা ওদেরকে জবাই করে হত্যা করবে তাদের যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কি কারণে হত্যা করছো, তারা বলবে আমরা জানি না। যাদেরকে মারা হচ্ছে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি অপরাধ করেছিলে তোমাকে মারছে, উনিও বলবে আমি জানি না, জানি না। তাহলে যিনি মরবে তিনিও জানবে না, যিনি মারবে তিনি কি কারণে মারছে তিনিও জানে না। এমন পরিস্থিতি আমাদের সমাজে এসেছে না আসেনি?
ও আমার বাতিরা, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। লক্ষ্য করে দেখা যায় আল্লাহর কোরআন সম্পর্কে আমি আপনাকে বললাম, আল্লাহর কোরআন কে আমাদেরকে ভালো বললো আমাদের যায় আসে না, কোরআনকে কে খারাপ বলেছে আমাদের যায় আসে না। কেন? আমরা কলেমা পড়েছি, আমরা ঈমান এনেছি সমস্ত কিতাবের উপরে। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নেই, সন্দেহ নেই, সন্দেহ নেই। চলেন আমি আপনাকে জিজ্ঞাসা করি, আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, ও আল্লাহর কোরআন একটা বার বলো, আপনি যখন দুনিয়াতে এসেছিলেন প্রথমে কোথায় এসেছিলেন একটা বার বলো। আমার আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আমি প্রথমে নাজিল হয়েছিলাম আল্লাহ পাকের পক্ষ থেকে, আমি নাজিল হয়েছিলাম। সেটাই ছিল 5 আয়াত, 5 আয়াত, 5 আয়াত। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, তুমি দুনিয়াতে নাজিল হওয়ার আগে, এর আগে তুমি কোথায় ছিলে? আল্লাহর কোরআন বললেন, বাল হুয়া কোরআনুম মাজিদুন ফিল লাওহি মাহফুজ, আমার আল্লাহ লাওহে মাহফুজে আমি কোরআন আমাকে হেফাজত করে রেখে দিয়েছিল। আল্লাহর কোরআনকে আবার জিজ্ঞাসা করি, তুমি দুনিয়াতে কোন মাসে এসেছিলে? কোরআন জবাব দিয়ে বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন রমজান মাসে দুনিয়াতে নাজিল হয়েছিলাম। আল্লাহর কোরআনকে আবার জিজ্ঞাসা করা হোক, তুমি রাতের বেলা এসেছিলে না দিনের বেলা? আল্লাহর কোরআন বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি আল্লাহর কোরআন ইন্না আনজালনা আমি নাজিল হয়েছিলাম নিশ্চয়ই, সেটা ছিল লাইলা, সেটা ছিল কদরের রাত, কদরের রাত্রে আমি রাত্রে নাজিল হয়েছিলাম। আল্লাহর কোরআনকে আবার যদি জিজ্ঞাসা করা হয়, তুমি ছিলে উপরে লাওহে মাহফুজে 5 আয়াত দুনিয়াতে এসেছিলে, আল্লাহর কোরআন তুমি বলো রাতের বেলা তুমি নাজিল হয়েছিলে। ও আল্লাহর কোরআন একটা বার জবাব দিয়ে বলবে, আমাদেরকে কেউ যদি ক্ষতি করে দেয়, রাস্তা দাঁড়িয়ে যদি রাস্তা দাঁড় করিয়ে যদি আমাদের মারধর করে, আমাদের জন্য কেস আছে, আমাদের জন্য লয় আছে, আমাদের জন্য সুপ্রিম কোর্ট, লোহার কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট আছে, আমাদের জন্য মানুষ সেবা দেবে। কিন্তু আল্লাহর কোরআন, তোমাকে তো মানুষ ভুল প্রমাণ করতে চায়, একটা বার বলো তোমাকে যদি ছিঁড়ে দেওয়া হয়, আগুনতে যদি পুড়িয়ে দেওয়া হয়, ওরা তো চাইলে জানিয়েছে আমরা আগুনতে পুড়িয়ে দেবো, আমরা ছেড়ে তছনছ করে দেবো, একটা বার তুমি বলো তোমাকে কে হেফাজত করবে? আমার আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ও আল্লাহর বান্দা জেনে রেখে দাও, আমার আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছে কোরআন হিসাবে, আর আমি কোরআন আমাকে হেফাজত করার জন্য। আল্লাহ পৃথিবীর কোন বান্দার হাতে ক্ষমতা দেয়নি, আমার আল্লাহ তিনি নিজ কুদরতি হাতে আমি কোরআন হেফাজতের দায়িত্ব তিনি নিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহর কোরআন হেফাজতের দায়িত্ব যদি আমার আল্লাহ নেয়, ও বাবাজিরা, এতক্ষণ যারা বাবাজিরা বসে আছো, আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও আমার বান্দা বলো, আমার কোরআনটা পৃথিবী থেকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, তোমরা অনেক লাপালাপি করেছো, অনেক প্রতিবাদ করেছো, কিন্তু আপনাদের কাছে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আমার কোরআনের জন্য তোমরা প্রতিবাদ করেছো ভালো ভালো, তবে একটা বার বলো আমার কোরআন কি তোমরা পড়তে পারতে? তখন তো আমরা লাজবাব হয়ে যাব, আল্লাহ আমরা কোরআন পড়তে পারি না, আমরা কোরআন পড়তে পারি না, তবে আপনার কোরআনকে আমরা বড় ভালোবাসি, এটা যেন হাস্যকর হয়ে যায়। তাই আমার নবী বলে দিয়েছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমা, প্রত্যেক নরনারীর উপরে ইলমে শিক্ষা করা, কোরআন শিক্ষা করা ফরজ, কোরআন শিক্ষা করা ফরজ। তাই আমি আপনাকে বলছি, আল্লাহ কোরআন পৃথিবীতে পাঠিয়েছে, আমার আল্লাহ কোরআন হেফাজত করবে। তাম পৃথিবীর জমিনে ওল্ড টেস্টিমেন্ট, নিউ টেস্টিমেন্ট, বেদ, পুরাণ, বাইবেল, ভগবত গীতা, যত রকমের বই পুস্তক আছে, আল্লাহর কোরআন আছে, সব নিয়ে যদি দুনিয়ার পানিতে যদি নিক্ষেপ করে দেওয়া হয়, দুনিয়ার সাগরে যদি বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয়, পৃথিবীতে আর কোনো ধর্ম বই থাকবে না। আবার সমস্ত ধর্ম বই নিয়ে যদি আগুনতে যদি কে পুড়িয়ে ফেলে দেয়, তামাম পৃথিবী থেকে কোনো ধর্ম
ধর্মের বই আর থাকবে না। এখন যদি একটা আইন পাশ করা হয়, এটা হলো একটা পৃথিবীর শ্রেষ্ঠ স্টেজ করা হয়েছে, এক একটা ধর্মগুরু এখানে বসে আছে, হিন্দু, খ্রিস্টান, জৈন, পারসি, শিখ, ইসাই। ও বাবা, অন্য ধর্মের মানুষ, তুমি এখানে এসে তোমার ধর্মের বইটা যদি তুমি একটা বার মুখস্থ বলতে পারো, তোমার ধর্ম পৃথিবীতে থাকবে। উনি তো উঠে দেখা যায় 2 লাইন 4 লাইন পড়ে চলে যাবে, আর পড়তে পারবে না। আর একজনকে যদি ডাকা হয়, তিনি এসে 4 লাইন 5 লাইন 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠার পড়বে, তারপরে উনি পালিয়ে যাবে, আর পড়তে পারবে না। কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত করনে ওয়ালা সময় যদি বলা হয় আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য কে আছো, লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজরা তারা হাত উঁচু করে দাঁড়িয়ে যাবে। ওদেরকে যদি একটা বার এখানে দাঁড় করিয়ে দেওয়া হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, ঈদকুল না দখল হায়াতিল করিয়াতা ফাকুল বিনগা হাইতে সে তোমরা কথা মতো খলল বাবা সজ্জাদা, এমন করে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। রমজান মাসে আমাদের হাফেজ ইমাম সাহেবরা 10 দিনে 1 খতম করে, 20 দিনে 2 খতম করে, 30 দিনে 1 মাসে 1টা খতম করে, আবার অনেক জায়গায় 27 রাত্রে 1টা খতম করে দেয়। তাহলে এখানে পৃথিবীর যত ধর্মের মানুষ এসেছিল, যারাই বলল হামসে বড়া কই নেই হে, যারাই বলল আমাদের ধর্মটা শ্রেষ্ঠ, তাদের ধর্মের বই 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা ছাড়া আর মুখস্থ নেই। আগুনতে যদি পুড়িয়ে দেওয়া হয় ওই পর্যন্ত শেষ, আর পৃথিবীতে বানানোর মতো কেউ নেই। কিন্তু একটা হাফেজকে যদি তুলে দেওয়া হয়, ওই হাফেজ আল্লাহর কোরআন এক পারা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস একেবারে সূরা শেষ পর্যন্ত যদি তেলাওয়াত করে, আর একটা আলেম মাওলানা কাগজে কলমে যদি একটা বার খাতায় লেখা শুরু করে দেয়, যে কোরআন পুড়ে গেছে, যে কোরআন দুনিয়ার পানিতে বুড়িয়ে দিয়েছে, ওই কোরআন লেখা যদি আপনাদের কম্পিউটার বাজারে পেরেছে যদি দেওয়া হয়, একদিনের ভিতরে আল্লাহর কোরআন পুরোনায় আবার তৈরি হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন দুনিয়াতে পাঠিয়েছি, আর কোরআন কিভাবে কিয়ামত পর্যন্ত হেফাজত করতে হয় সে দায়িত্ব আমি আল্লাহ নিজ কুদরতি হাতেই রেখেছি। আরেকটু জোরে হবে না? তাহলে কোরআন আমাদেরকে তেলাওয়াত করতে হয়। ফের বলছি, বড় বড় কাফের লিডাররা কোরআনের এগেইনস্টে গিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, তারাও আবার লুকিয়ে লুকিয়ে শুনতেন। এখন সে আবু জাহেল তো চলে গেছে, সমাজে আবার নতুন করে আবু জাহেল। আমার কথা কি অসুবিধা হচ্ছে বাবু? আমি প্রয়োজন যেটা সেটাই বলছি। তাহলে সে আবু জাহেল চলে গেছে, আবু জাহেলের জাত খানদান কোন রয়েছে। আমাদেরকে একটু প্রতিবাদ বিনিময় প্রতিবাদে লাগতে হবে, না লাগলে আল্লাহকে জবাব দিতে পারবো না। একটা গজল বলে না, গজল বলার সময় আমরা বলি, জন্ম যদি হতো নবীর যুগে কতই না ভালো হতো। আমি কারো টার্গেট করে বলছি না, যে হুজুর বলে এই সময় তার প্রতিবাদ খুঁজে পাওয়া যায় না, আর ওই জামানা থাকলে নতুন বউ বাড়ি রেখে যুদ্ধের ময়দানে যেতে বলে মনে হয়। মুখে যতটা বলা কাজে অতটা সম্ভব নয়। কোন একজন ব্যক্তি স্বপ্ন দেখেছে যে আমি যদি নবীর যুগে থাকতাম কতই না ভালো হতো, এমন করে মনের খায়েশ একটা আশা রাখে। স্বপ্ন যোগে দেখেছে একটা বড় একটা প্রাইভেট গাড়ি আছে, সেই গাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, উনি আছে, আরো বেশ কিছু সাহাবারা আছে। রাস্তাতে চলতে চলতে হাই রোড, মদিনা মক্কা শরীফে হাই রোড 120, 30, 40, 200, 250 গাড়ি ছোটে। তখন গাড়ি ছুটতে ছুটতে হঠাৎ করে ড্রাইভার বলেছে যে হুজুর গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। এখন গাড়ির ব্রেক যখন ফেল হয়ে গেছে, তখন তো গাড়ি একটু নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। কোন রকমে কোন লাইন যখন পাওয়া যাচ্ছে না, তখন আল্লাহ রাসূল একজন সাহাবাকে বলছেন, সাহাবা গাড়ি নিয়ন্ত্রণ করার জন্য কিছু কৌশল অবলম্বন করো। হুজুর কি করব? তোমরা কে আছো জানালা খুলে এক একটা চাকার তলায় তোমরা নিজের শরীরটা জীবনটা দাও, পাম্পারের মতো উঁচু হলে অনেকটা নিয়ন্ত্রণে
আসবে? সব সাহাবাগুলো গড় গড় করে জানালা খুলে চাকার তলায় গিয়ে শহীদ হয়েছে। আর যিনি দুনিয়াতে বলতো আমি নবীর যুগে থাকলে সাহাবা হতাম, কতই না ভালো হতো, ঘুম ভেঙে গিয়ে বুক চাপড়াচ্ছে, হায় রে মুখে বলেছিলাম কিন্তু গাড়ির ভিতরে আমি ছিলাম, আমি নামতে পারলাম না। তাহলে এখানে প্রমাণ হয় মুখ এক আর অন্তর আর এক, সম্ভব না। নবী সাহাবারা, রসুল বলেছেন আসহাবি কান নজুম, আমার সাহাবারা হলো নক্ষত্র তুল্য। পৃথিবীতে একটা লুলো পাগল কোন অসুস্থ সাহাবার তুলনায় পৃথিবীর কোন উম্মাত ইবাদতের যোগ্য হবে না। হাজার উম্মাত, কোটি কোটি উম্মাত একটা সাহাবার যোগ্য হবে না। বিরাট মর্যাদা। আল্লাহ ও আমার বাতিনা চলে না গিয়ে যাওয়া যায়। আমি আপনার কাছে বলছিলাম আল্লাহর কোরআন সম্পর্কে আমি আপনার কাছে তুলে ধরেছিলাম। একদিকে নামাজ সম্পর্কে বলছিলাম, অপরদিকে কোরআন সম্পর্কে আমি আপনার কাছে বলছিলাম। আল্লাহর কোরআন তেলাওয়াতের কথা বলছিলাম। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। আমি যদি মোবাইলে একটা কোরআন শরীফে যদি MP3 ছেড়ে দেই, MP3 ছাড়লে পৃথিবীর যত ধর্মের মানুষ আছে তারাই বলবে এটা হলো মুসলমানদের কোরআন, মুসলমানদের কোরআন। আমি যদি আল্লাহু আকবার বলি এক বাক্যে ধরে নেবে এটা মুসলমান। আমি যদি আসসালামু আলাইকুম বলি এক বাক্যে বলবে এটা মুসলমান। আমি যদি বলি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এক বাক্যে বলবে এটা হলো মুসলমান, মুসলমান। কিন্তু পৃথিবীর জমিনে যত ধর্ম মানুষ রয়েছে তার ভিতরে ইসলাম ধর্ম কাউকে জোর করে কলেমা পড়ায়নি, জোর করে আলহামদুলিল্লাহ বলায়নি, জোর করে জয় ইসলাম, ইসলাম জয় ইসলাম এমন কোথাও কাউকে কখনো বলেনি। কেন? কোরআন বিবরণ দিয়েছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কাউকে জোর জবরদস্তি করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বরং ওদের ধর্ম ওরা ওদের প্যান্ডেলে করবে, তোমার ধর্ম তোমার প্যান্ডেলে করবে। ধর্মের ব্যাপারে জোর জবরদস্তি করবে না, করবে না। এটাই হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটাই হলো সত্য ইসলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে ধর্মের মানুষ মৃত ব্যক্তিকে সামনে রেখে দেনা পাওনার কথা মানুষের কাছে ক্ষমা চাওয়ায়, চাওয়ায় না। যে ধর্মের মানুষ মসজিদে যেতে গেলে উজু ছাড়া যেতে গেলে তার মনে মনে কি জীবত হয়। যে ধর্মের মানুষ আল্লাহ আর নবীর নামটা পবিত্র হাতে নেওয়ার চেষ্টা করে, যে কোরআনে বলা হয়েছে ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া, বিনা অপরাধে একজনকে কতল করলে তামাম পৃথিবীর মানুষকে কতল করার গুনাহ পাওয়া যায়, সেই ধর্মের মানুষ কখনো কাউকে জোর করে জয় ইসলাম এটা বলা কখনো আমরা শুনেছি বলে মনে হয়? আল্লাহ যদি আগুন দিয়ে ধ্বংস হয় তামাম বিশ্বের বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। বলো সুবহানাল্লাহ। সব যদি পুড়িয়ে দেয়, কোরআন যদিও পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়, আবার হাফেজের বিনিময় জি জি তৈরি হবে। আল্লাহ আল্লাহ। পাকিস্তানের সামরিক বাহিনী বিমান দুর্ঘটনায় মরলো ভাই, বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। কোরআন যেমনি ছিল তেমনি আছে, একটা পৃষ্ঠার হইল না বিলান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। বলো সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? কি করে করবে কোরআন ধ্বংস? আগুনের কি তেজ, আজ বিশ্ব জুড়ে বেঁচে আছে কোরআনের হাফেজ। তারা বাঁচাইবে ইসলামের জ্যোতি আর রাখিবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।
আল্লাহ যেন কোরআনের বিনিময়ে আমাদেরকে ক্ষমা করেন, বলুন আমিন। আর একটু সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে দুটো টপিক নিয়ে বক্তব্য করছিলাম। একটা ছিল কি যে নামাজ সম্পর্কে, নামাজ সম্পর্কে, আর একটা ছিল কি কোরআন সম্পর্কে। নামাজ ছাড়া, কোরআন ছাড়া নামাজ হয় না, আবার নামাজ ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। কেমন যায়? খালি মাথায় এই উলঙ্গ অবস্থা, মাথায় টুপি দিলে যেমন পাওয়া যায়, যেমন লাগে, নামাজ ছেড়ে দিয়ে হাজার ইবাদত করলে তেমন লাগে। কিন্তু এই বিষয়ে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। চলো না আমি কোরআন সম্পর্কে আপনার কাছে অনেক কথা বলেছি, চলেন এবার আপনার কাছে আর একটা বার আগিয়ে যাওয়া যাক। আমার আল্লাহর কোরআন, আমার আল্লাহর কোরআন নিয়ামতি কালাম, নিয়ামতি কালাম। আজ থেকে 20 বছর আগে কিংবা 30 বছর আগে আমাদের এলাকায় মসজিদের ইমাম সাহেব হুজুরা নামাজ পড়াতেন। আর জোহরের কিংবা আসরের নামাজ পড়ানোর পর মুসল্লিরা যখন বার হতেন, অন্য ধর্মীয় মানুষেরা তাদের ছোট ছোট বাচ্চাকে কোলে করে নিয়ে পানির বোতল কিংবা সরিষার তেলের বোতল নিয়ে মসজিদের গেটের কাছে দাঁড়িয়ে থাকতেন। রাস্তা দিয়ে যখন যাবে ইমাম সাহেব নামাজি, তারা একটু দোয়া দিয়ে যাবে, একটু ফুৎকার দিয়ে যাবে, একটু দোয়া দিয়ে যাবে। তাদের বিশ্বাস ছিল আল্লাহর এই কোরআন সেবা করতে পারে। কিন্তু সমাজের মানুষকে রাজনীতি এমন জায়গায় পৌঁছে দিয়েছে, তাদের ভিতর দিয়ে এই কোরআনের বিশ্বাসটা উঠে গেছে না যায়নি? উঠে গেছে। লাভ কি হয়েছে? আমাদের চুল পরিমাণ ক্ষতি হয়নি, চুল পরিমাণ লাভ হয়নি, বরং এসি ঘরে কুত্তা ঢুকিয়েছিস তোরা, তোদের এসি খাবার হয়নি। চলে ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহর কোরআন সম্পর্কে বলতে বলতে আমি অনেকটা বিষয়টা আপনার কাছে লম্বা করে ফেলেছি। আল্লাহর কোরআন আপনাকে তেলাওয়াত করতে হবে। তাই আল্লাহ নবী আমার হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। সূরা ফাতিহা আপনাকে পড়তে হবে। তবে ইমাম সাহেব যখন নামাজ পড়াবে, ইমাম সাহেব আমাদের হয়ে সূরা ফাতিহা পড়ে দেবে। আপনি যখন একা একা থাকবেন, আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে না। ও বাপজিরা, একটা বার খেয়াল করে রাখেন, আল্লাহর কোরআনের এক একটা আয়াতের মর্যাদা, এক একটা অক্ষরের মর্যাদা মহান আল্লাহর কাছে দামি 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 দামি। তাই আমি আপনাকে বলতে চেয়েছি, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বললেন ইয়ামুল জাযা আর ইয়ামুদ্দিন, ইয়ানি বদলা দেন একাদিন হাসরের দিন কঠিন ময়দানে। আল্লাহ নবী বললেন আনা সাইয়্যিদুল দিয়াদামায়া আমাল কিয়ামা। ও আমার সাহাবীরা, জেনে রেখে দাও, আমি সর্দার হব, আমি লিডার হব, আমি হেড হব, আমি মাতব্বার হয়ে যাব। আনা আউয়ালু শাফিন, যারা আমাকে মহব্বত করবে, ভালোবাসবে, আমার কথা মতো যারা দুনিয়াতে ধর্ম পালন করবে, আনা আউয়ালু শাফিন, তাদেরকে দয়ার জান্নাতে দেওয়ার জন্য আমি রাসূল প্রথম সুপারিশকারী হয়ে যাব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমি আপনাকে বলতে চেয়েছি, আমার নবী হলো রহমতওয়ালা নবী, আল্লাহ হলো রহমত, তোমার রহমতের মালিক, নবী হলো রহমতওয়ালা নবী। আমরা জান্নাত দেখিনি, নবী বলেছে তাই বিশ্বাস করি। আমরা জাহান্নাম দেখিনি, আল্লাহ নবী বলেছে তাই আমরা বিশ্বাস করি। কিয়ামত সম্পর্কে আমরা কিছু জানি না, নবী আমাদের বলেছে তাই আমরা বিশ্বাস করি। তাই সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে এসে বললেন ফাজাআনাল্লাহু বিহাযাল খায়র, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ওসিলায় তো আমরা জান্নাত পেয়েছি। ইন্না কুন্না মিনাল জাহিলিয়াতি, নিশ্চয় আমরা তো অন্ধকারের ভিতরে ছিলাম, আপনার বিনিময়ে আল্লাহ পেয়েছি, আপনার বিনিময়ে জান্নাতের হকদার হয়েছে। তাই নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা, জেনে রেখে দাও, আমার উম্মতেরা যদি গুনার কাজ করে আবার আল্লাহর কাছে যদি ফিরে আসে। একজন সাহাবা নবীর কাছে নালি দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের ভিতরে এমন একজন ব্যক্তি আছে, গুনার কাজ করে আবার তওবা পাঠ করে, আবার গুনাহ করে আবার তওবা করে, আবার গুনাহ করে আবার তওবা করে। আল্লাহ কি এতবার তওবা ক্ষমা করবে? আল্লাহ কি এতবার তওবা কবুল করবে? আমার নবীর কাছে চলে আসলেন। আল্লাহ নবী একটু মুস্কি হেসে বললেন, যে ব্যক্তি গুনাহ করেছে আবার তওবা করেছে, ওই ব্যক্তি তো ঈমানদার। কেন? গুনাহ করার পর আল্লাহর কাছে যখন ফিরে এসেছে, আমার আল্লাহ তো ওই ব্যক্তিকে ক্ষমা করবে। তার কারণ আমার আল্লাহর কোরআন
কোরআন জানিয়ে দিয়েছে সুম্মাস্তাগফিরনি গফারতু লাকা ওয়ালা উমালি। ও বান্দা, তুমি যদি গুনাহগার হও আসজুদু লিল্লাহ, সিজদা পড়ে আমার কাছে কান্নাকাটি করো, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে তওবা ইস্তিগফার করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আর আল্লাহ যদি ক্ষমা করে দেয়, পৃথিবীর কোন নবী রাসূল ফেরেশতা আল্লাহর কাছে কৈফিয়ত চাইতে আসবে না, আসবে না। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহকে মানলে নবী মানা নয়, বরং নবীকে মানলে আল্লাহকে, আল্লাহর হুকুমাতকে মানা হয়। তাই আমরা হানাফি মাযহাবের মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফুরফুরা সিলসিলা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, আমরা এই মত পথের মানুষ। আমরা বিশ্বাস করি আমার নবী জান্নাত দেখেছে, আমার নবী জাহান্নাম দেখেছে, আমার নবী আমার আল্লাহকে দেখেছে। দুনিয়াতে এসে বললেন আলা ফাকরা ফিহি, আমি অহংকার করছি না, আমি তাকব্বর করছি না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আল্লাহ বলে একজন আছে, আল্লাহ বলে একজন আছে। তাই আমরা কলেমার ভিতরে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো 12টা অক্ষর, মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা হলো 12টা অক্ষর, 24টা অক্ষর মিলে হলো কলেমা শরীফ। তাই একটা বার খেয়াল রাখতে হয়, আল্লাহকে দেখতে পাইনি, নবীকে দেখতে পাইনি। আমরা এই পাঁচপোতা এলাকার মানুষ, এখান থেকে নিয়ে আমরা কাবাতে শরীফাতে বলি, আমরা নামাজ আদায় করি, এখান থেকে 8,500 কিলোমিটার রাস্তা কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলি আমরা নামাজ পড়ি, কিন্তু কাবা শরীফ চোখে দেখতে পেলাম না। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের প্রতি সালামে কিয়াম পাঠ করি, আমরা রাসূল পাকের রওজা মোবারক দেখতে পেলাম না। জাহান্নামের ভয় করি, কিন্তু জাহান্নামকে দেখতে পেলাম না। জান্নাতের আশা করি, কিন্তু জান্নাতকেও চোখে দেখতে পেলাম না। 8,500 কিলোমিটার দূরে আল্লাহর নবী হাদিস শরীফে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, তোমরা যদি পৃথিবীর শেষ প্রান্তরে থাকো, তোমাদের ভালোবাসা মহব্বত, আমার মহব্বত ভালোবাসা তোমরা যে অন্তরে রেখে দিয়েছো, ওই অন্তরে তোমার ছেলে মেয়ে বিয়ে বাচ্চার মায়া, দুনিয়া ধন সম্পত্তির মায়া, ওই জায়গায় যদি তার চাইতে একটু আমার মায়াটা একটু বেশি দিতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিই 8,500 কিলোমিটার রাস্তা ত্যাগ করে আমি নবী তোমার সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে। আর একটু জোরে বলে, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী দিদার যদি একটা বার নসিব হয়ে যায়, দুনিয়াতে কোনো টেনশন নেই, মরণে কোনো টেনশন নেই, কবরে কোনো টেনশন নেই, হাসরের ময়দানে কোনো টেনশন নেই। কেন? নবী যার হয়ে যাবে, আমার আল্লাহ পাকের ওয়াদা, আমার আল্লাহ তার হয়ে যাবে। তাই নবী আমার হাদিস শরীফে বললেন, মান আসানি, কেউ যদি আমাকে সরিয়ে দেয়, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাকে সরিয়ে দেবে। আল্লাহ নবী পরে জানিয়ে দিয়েছেন, মানা আতানি, কেউ যদি আমাকে ইত্তেবা করে, ফাকাদ আতাল্লাহ, ওই ইত্তেবা আমার আল্লাহ পাকের দরবারে হয়ে যায়। তাই আমরা বারবার একটাই কথা বলি, আল্লাহ মানলে নবী মানা নয়, বরং নবী মানলে আমার আল্লাহর হুকুমাতকে মানা হয়। আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারত, একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর একটু জোরে হবে না? তবে এতটুকু খেয়াল রাখতে হবে, একটা ছেলে আর মেয়ে যখন সম্পর্ক তৈরি হয়, তৈরি হলে খাওয়া দাওয়া, চলাফেরা, ওঠা বসা, তার কথা চিন্তা ভাবনা মাথায় থাকে না? থাকে না? সর্বসময় আল্লাহ আর নবী নিয়ে আপনার মাথায় থাকবে। যে কাজে যাবেন, আল্লাহ তুমি রহম করো, যে কাজে যাবেন আমার রাসূল পাক যেন আমার প্রতি খুশি হয়। সর্বসময় এই চিন্তা ফিকিরে থাকলে আপনার দুনিয়াবি গীবত কম হবে, পরের দিকে তাকানো কম হবে, পরের কথা শোনা কম হবে, আপনার কাজে আপনি থাকবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজে নিজেকে নিয়ে ভাববে, ফাকাদ আরাফা রাব্বাহু, ওই বান্দা তো আল্লাহ আর নবী ছাড়া কিছুই পায় না। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? একটু পিছন দিয়ে তাকবীর দেন, নারে তাকবীর। প্রথম থেকে বক্তব্য করলে একটু অসুবিধা হয় না? হয়। মানুষজন থাকে না, বাবাজিরা, মুরব্বীরা করা ছিল, বক্তব্যের সমস্যা হয়ে যায়। আমি যতটুকু কথা বলছি আপনাদের কাছে, আমি একটাও মুখস্থ কোরআন করে এখানে আসিনি ভাই। প্রয়োজন ছিল কোরআন কথা আর নামাজের কথা বলতে 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 এই পর্যন্ত চলে এসেছি। এখন একটু কোরআনের কথা বলে শেষ করবো, অসুবিধা আছে বাবু? তাহলে আজকের বিষয়টা শুধু কোরআন সম্পর্কে আর নামাজ সম্পর্কে, দুটো বিষয়টা হয়ে যাবে, দুটো বিষয়। তাহলে একবার তাকবীর, নারে তাকবীর।
বড় ভাই এটা জোরে বলেন নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাআত সিলসিলাহ ফুরফুরা শরীফ মদিনা মক্কা শরীফ নারে তাকবীর নারে তাকবীর। দরুদ শরীফ পড়ি মহব্বতে উচ্চ আওয়াজে আল্লাহুম্মা